আসসালামু আলাইকুম। ২০২৪ সালে এসে ইমো কিছু মাথা নষ্ট করা আপডেট দিয়েছে। এই আপডেট সেটিংসগুলা দেখলে আপনি চমকে যাবেন। এমন অসাধারণ আপডেট ইমো হয়তো ছেলেমেয়েদের কথা চিন্তা করেই দিয়েছে। ইমো ২০২৪ সালে কি আপডেট দিল আপনাদেরকে দেখাবো। আর এই আপডেট সেটিংগুলা আপনারা করে নেবেন আপনাদের মোবাইলে। তাহলে আপনারা আরও সিকিউরিটিতে আরও নিরাপদে ইমো ব্যবহার করতে পারবেন। আপনার মোবাইলে যদি ইমো থাকে, আপনি যদি ইমো ইউজার হন, তাহলে ভিডিওটা কন্টিনিউ করুন। খুব সহজে আমি আপনাদেরকে দেখাচ্ছি ২০২৪ সালে এসে ইমো কি আপডেট দিল। তবে আপনার ফোনে যদি ইমো ইনস্টল করা থাকে, তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে ইমো অ্যাপটাকে আবার নতুন করে আপডেট দিয়ে নেবেন। তাহলেই আপনি আপডেট সেটিংগুলো আপনার ইমো অ্যাকাউন্ট থেকে করতে পারবেন। চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আপনি আপনার মোবাইল ফোন থেকে ইমো অ্যাপসটা ওপেন করবেন। ইমোর এই ২৪ সালের আপডেট সেটিংসগুলো করার জন্য আপনি আপডেট দিয়ে নেবেন আপনার ইমোটা। আপনি তারপরে এই প্লাস চিহ্নের উপরে ক্লিক করবেন। তারপর দেখেন মোর লেখা আছে, এই মোরে ক্লিক করবেন। তারপর এই সিকিউরিটির উপরে ক্লিক করবেন। এখানে অনেকগুলো সেটিংস আছে যেগুলো ২৪ সালে অ্যাড করা হয়েছে। এই সেটিংসগুলো যদি আপনি আপনার ইমো অ্যাকাউন্টে করে রাখেন, তাহলে অনেক নিরাপদে আপনি ইমোটা ব্যবহার করতে পারবেন। এখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন। দেখেন এখানে লেখা আছে এড ফোন কন্টাক্ট। এটার উপরে আপনি ক্লিক করবেন। গুরুত্বপূর্ণ একটা সেটিংস এটা। দেখেন এটা অন করা আছে। আপনি এটাকে অফ করে দিবেন। আর এটা যদি আপনি অফ করেন তাহলে কি হবে? অনেক সময় দেখবেন আপনি অনেকের নাম্বার আপনার মোবাইলে সেভ করেন। আপনি নাম্বারটা সেভ করা মাত্রই তার ইমোতে কিন্তু একটা নোটিফিকেশন চলে যায়। আপনার ইমোটা কিন্তু তার ইমোতে অ্যাড হয়ে যায়। এভাবে আপনি যত নাম্বার আপনার মোবাইলে সেভ করেন, আপনার ইমোটা কিন্তু তার মোবাইলে অ্যাড হয়ে যায়। আর এই অপশনটা যদি আপনি অফ করে রাখেন, তাহলে আপনি যত নাম্বারই আপনার মোবাইলে সেভ করুন, আপনার ইমো নাম্বারটা তার কাছে নোটিফিকেশন হিসাবে যাবে না, তার ইমোতে আপনার নাম্বারটা অ্যাডও হবে না। আপনারা খেয়াল করবেন, দেখবেন অনেকে আপনার নাম্বার সেভ করতেছে আর আপনার কাছে কিন্তু অটোমেটিকলি একটা নোটিফিকেশন চলে আসতেছে। আপনি যদি এই অপশনটা বন্ধ করে রাখেন, তাহলে আপনার মোবাইলে আপনি যদি কোনো নাম্বার সেভ করেন, তার কাছে এরকম কোনো নোটিফিকেশন যাবে না এবং তার ইমোতে আপনার ইমোটা অ্যাড হবে না। এছাড়া আরও কিছু মজার ও গুরুত্বপূর্ণ সেটিংস আছে। দেখেন আমি ব্যাগে গেলাম। দেখেন এখানে লেখা আছে প্রোফাইল প্রাইভেসি। আপনি এটার উপরে ক্লিক করবেন। দেখেন এখানে একটা অপশন আছে প্রোফাইল লক। দেখেন এটা কিন্তু অফ করা আছে। এটা যদি আপনি অন করে দেন, দেখেন এটা আমি অন করে দিলাম। এটা যদি আপনি অন করেন, তাহলে ফেসবুকের মতো আপনার ইমো অ্যাকাউন্টটাও লক হয়ে যাবে। আপনারা যেরকম ফেসবুক অ্যাকাউন্টটা লক করে রাখেন, আর এটা করার ফলে আপনার ইমোর প্রোফাইল পিকচার কেউ দেখতে পারবে না। এটা আপনি আপনার ফটোর প্রাইভেসির জন্য করে রাখতে পারেন। দেখেন উপরে কিন্তু দেখাচ্ছে যে আপনার ইমোটা অন্য কারো কাছে কীরকমভাবে শো করবে। আপনি এটা যদি অন করে রাখেন, তাহলে আপনার ইমোটা এরকমভাবে অন্য মানুষের কাছে শো করবে। সে আর আপনার পিকচারটা পর্যন্ত দেখতে পারবে না। এছাড়া আরও ইন্টারেস্টিং কিছু সেটিংস আছে। আমি ব্যাগে গেলাম। প্রত্যেকটা মানুষের জন্য এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এখানে কল লেখা আছে, এটার উপরে আমি ক্লিক করলাম। দেখেন এখানে এভরিওয়ান লেখা আছে, মাই কন্টাক্ট লেখা আছে, কাস্টম লেখা আছে। এরপর দেখেন নিচে লেখা আছে নোবডি। আপনি যদি নোবডি দিয়ে রাখেন, তাহলে কেউ আপনাকে ইমোতে কল দিতে পারবে না। দেখেন এটা এভরিওয়ান দেওয়া আছে। এখন সবাই কিন্তু আমাকে ইমোতে কল দিতে পারবে। এছাড়া মাই কন্টাক্ট যদি আমি দিয়ে রাখি, তাহলে আমার ইমোতে যেই নাম্বারগুলো অ্যাড করা আছে তারাই শুধু আমাকে কল দিতে পারবে। এছাড়া কাস্টমে ক্লিক করে কিন্তু আপনি আপনার পছন্দ মতো কয়েকজনকে এখানে রাখতে পারবেন, যারা শুধুমাত্র আপনাকে কল দিতে পারবে। এর বাইরে কেউ কল দিতে পারবে না। আপনি যদি নোবডি দিয়ে রাখেন, তাহলে কেউ আপনাকে কল করতে পারবে না। এছাড়াও আরও ইন্টারেস্টিং কিছু সেটিংস ইমো অ্যাড করেছে, একে একে আপনাদেরকে দেখাচ্ছি। তারপর দেখেন কলের নিচেই কিন্তু লেখা আছে অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন। আপনি ইমোতে কখন এসেছেন, কখন আপনি অনলাইনে আছেন, এটা কিন্তু এখান থেকে দেখা যায়। দেখেন আপনি যখন অনলাইনে থাকবেন, তখন কিন্তু আপনাকে সবাই অনলাইনে দেখতে পারবে। আপনি দেখেন এখানে এভরিওয়ান আছে। আপনি যদি এভরিওয়ানটা ক্লিক করে রাখেন, তাহলে কিন্তু সবাই আপনাকে অনলাইনে দেখতে পারবে, আপনার সাথে অ্যাড থাকুক বা না থাকুক। আপনি যদি মাই কন্টাক্ট দিয়ে রাখেন, তাহলে শুধুমাত্র আপনার সাথে যারা অ্যাড আছে তারাই আপনাকে দেখতে পারবে যে আপনি অনলাইনে আছেন কিনা। দেখেন উপরে কিন্তু দেখাই দিছে, এরকমভাবে কিন্তু শো করবে। আর যদি আপনি কাস্টমে দিয়ে কয়েকজনকে সিলেক্ট করে রাখেন, তাহলে ওই কয়েকজন শুধু আপনাকে দেখতে পারবে যে আপনি ইমোতে অনলাইন আছেন কিনা। এছাড়া আপনি যদি নোবডি দিয়ে রাখেন, তাহলে কেউ আপনাকে অনলাইনে দেখতে পারবে না। আপনি যাদের সাথে চ্যাট করবেন তারাই শুধু দেখতে পারবে যে আপনি অনলাইনে আছেন। এখান থেকে আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটা সেট করে নেবেন। এখন আপনাদেরকে দেখাবো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস। ইমোর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস হচ্ছে এটি। দেখেন সবার উপরে লেখা আছে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি। এটার উপরে ক্লিক করবেন। তারপর দেখেন ব্লক স্ক্রিনশট ফর কল। এটা আপনি অন করে দিবেন। এটা যদি আপনি অন করে দেন, তাহলে আপনি কারোর সাথে কথা বলার সময় কেউ আপনার কোনো স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিং করতে পারবে না। এই অপশনটা যদি আপনি অন করে রাখেন, তাহলে খুব সিকিউরিটিতে আপনি ইমোতে ভিডিও কলে কথা বলতে পারবেন।
আশা করি আজকের এই ছোট্ট ভিডিও থেকে অবশ্যই আপনি নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।